শাশুকে একটু ডেকে দিন না, ওনার সাথে আমার খুব দরকার। অভয় তো এখন বাড়িতে নেই। উনি উনি কখন আসবেন প্লিজ বলুন না। এটা আর আমার কি করতে দিব, আমি বাঁচাতে পারবো না। একে তুমি এরকম করছো কেন? একটু শান্ত হও, ভেতরে এসো। এসো। আমার শাশুড়ির থেকে আমার মেয়েটাকে বাঁচাতে হবে, নাহলে যে ওরা ওকে মেরে ফেলবে। শাশুড়ির হাত থেকে, ঠাকুমার হাত থেকে নাতিকে বাঁচাতে হবে কেন? স্বয়ং মা দয়াময়ী। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভালো করে দেখি তোমায়। কি হচ্ছে বুড়ি? মা দয়াময়ী শুরু পেন্নাময়ী, মা দয়াময়ী পেন্নাময়ী। শুরু হয়ে গেল নাটক। কি দারুণ লাগছে মিষ্টিদি, সত্যি গো একেবারে মা দয়াময়ী। কি করবো বলো, রাধা রানীকে তো আর এই অভয় মুখার্জি কাবু করতে পারলো না, তাই আমার দয়াময়ী সহায়। আর টিভিতে তো এখন ব্রেকিং নিউজ, তো রাধা রানীকে শ্রীঘরে পাঠালেন স্বয়ং মা দয়াময়ী। থুরি অভয় মুখার্জি, থুরি 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 কালী কলকাতা বালি। থামবে, বাজে কথা না বলে আগে বাড়ির ব্রেকিং নিউজটা দাও। বাড়ির ব্রেকিং নিউজ? মা নাকি খুব খোঁচে আছে। হ্যাঁ সে তো খোঁচে আছে, কিন্তু মাকে পরে সামলাও। কেন এখন আরেকজনকে সামলাও। আরে কে এসেছে গো? কে আবার আসবে? তোর নতুন কেস, যা গিয়ে সামলা, আমি বাচ্চাটার জন্য দুধ গরম করে নিয়ে আসছি। যাক চলো। দেখে আসতে, দাঁড়া দাঁড়া দাঁড়া। এখনো ব্যথাটা করছে না? ঠিক আছে। তুমি তুমি ওকে চেনো নাকি মিষ্টিদি? আপনি অভয় মুখার্জি? হ্যাঁ। তুমি কি করে চিনবে? আমি ওকে আমি জানি আপনি আমার মেয়েকে বাঁচাতে পারবেন। রাস্তায় ভগবান আপনার সাথে আমার দেখা করে দিয়েছিল, কিন্তু তখন আমি আপনাকে চিনতে পারিনি। একে কি করছো, কি করছো তুমি? আপনি আপনি আমার মেয়েটাকে বাঁচান, নাহলে আমার শাশুড়ি। আপনি দয়া করে ওকে বাঁচান, দয়া করে বাঁচান ওকে। ও বাড়িতে আসার পর থেকে শুধু এটা বলেই কেঁদে যাচ্ছে, আর কিছুই বলছে না মিষ্টিদি। শুধু বলছে ওর শাশুড়ি নাকি ওর মেয়ের ক্ষতি করতে চায়। কতবার জিজ্ঞেস করলাম, কিছুই বললো না, শুধু কেঁদেই যাচ্ছে তখন থেকে। বললো তুমি এলে সব বলবে। বড়দি ভাই দুধের বোতলটা দাও। এই নেমেছো। কে খাবে দুধ? কে খাবে? কে খাবে? তো সোনা খাবে, সোনা খাবে তো। এই তো ও দেখি 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 বাবা। দেখবেন দেখবেন আপনার কোলেও ঠিক চুপ করে যাবে। আপনি ওকে বাঁচাতে পারবেন, আর কেউ পারবে না। বলুন না, বাঁচাবেন তো আমার মেয়েটাকে? হ্যাঁ দেখ মেজো, আমাদের টোপরের বোতলটা কেমন কাজে লেগে গেল। কি সুন্দর শান্ত হয়ে আছে আপনার কাছে।
আপনার কাছেই ও ভালো থাকবে। বুড়ি একটা চিরুনি দাও না। কি হচ্ছে দেখি তো, কত চুল হয়েছে মাথায়, একটু কি আমায় ধার দেবে? শোনো, এবার ঠিক করে বলো তো, এসব কি করে হলো? কি হয়েছেটা কি? কেন বারবার বলছো তোমার শাশুড়ির হাত থেকে বাঁচাতে? বলবো, আগে আপনি বলুন যে আপনারা আমার মেয়েটাকে আপনাদের কাছে রাখবেন, ওকে আশ্রয় দেবেন। আমি চলে যাব, আমি অনেক দূরে চলে যাব ওর থেকে, আর আসবো না ওর কাছে। এ আবার কি অদ্ভুত কথা, তোমার মেয়েকে তুমি আমাদের কাছে রাখতে চাইছো কেন? হ্যাঁ, কারণ কারণ এখানে থাকলে তো ও প্রাণে বাঁচবে, আর আমার কাছে থাকলে তো ও বাঁচবে না। মানে তুমি তোমার নিজের সন্তানকে, নিজের মেয়েকে রেখে চলে যাবে? এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় নেই, আমাকে চলে যেতেই হবে। অভয়াদি, আমাকে আমার মেয়েটাকে বাঁচাতেই হবে গো। তার জন্য যদি ওর থেকে দূরেও থাকতে হয়, আমি তাতেও রাজি আছি। কিন্তু ও থাকুক, ও বেঁচে থাকুক, আমরা আর কিচ্ছু চাই না। কিন্তু কেন এমন কথা বলছো তুমি? এভাবে ভাষা কথা বললে আমি কি করে বুঝবো বলো? আমি সবটা বলতে পারবো না, শুধু এটুকু জানি যে আমার মেয়েটার একমাত্র ঠাই আপনি ওর একমাত্র সহায়। আর আপনার কাছে থাকলে ওকে কেউ ছুতে পারবে না, কেউ না। না না, আমাকে ওর থেকে দূরে চলে যেতে হবে, অনেক দূরে চলে যেতে হবে ওর থেকে, অনেক দূরে চলে যেতে হবে। শোনো বুড়ি আক্কা, শোনো পূজা। এবারে আমার সঙ্গে লাগবে। যাব বাবা, দরজা খুলে কেন? কি গো, কেউ নেই নাকি বাড়িতে? অবলা সব ঘুমোচ্ছে নাকি রে বাবা? মা, বাবা, এই তোচন, মহুয়া, কি? তুই কে? চপ বাবা, কি ছিল এটা? আমি দেখে যাবেন। তুমি কে? এই মেয়ে, পাগল হয়ে যাবো নাকি রে বাবা রে? ও বুড়ি, বুড়ি, কি হচ্ছে বাড়িতে? একটা মেয়ে বেরিয়ে চলে গেল, চিনি না। বুড়িও চলে গেল, কোনো কথা নেই। আচ্ছা চলে গেল, এই তো। এই কি রে, তুমি ওকে আটকাতে পারলে না? দেখতেই তো পেলাম না, কোথায় চলে গেল বুঝতেই পারলাম না। আর ওইদিকে রাস্তার আলোগুলোও জ্বলছে না, কোথায় গেল বলে দেখি। এই আমাকে একবার একটু বুঝিয়ে বলবি কি হচ্ছে? আরে বাবা বলছি, দাঁড়া। কি বড়দা, হ্যাঁ তুমি এসে গেছো? তুমি কি গাড়ি গ্যারাজ করে দিয়েছো? হ্যাঁ গাড়িটা প্লিজ বের করো, মেয়েটা এখনো বেশি দূর যায়নি, চলো বেরোবো। হ্যাঁ, কিন্তু কি? বড়দি ভাই, তুমি বাচ্চাটাকে একটু দেখো, আমি এক্ষুনি আসছি। বেশি তুই কি করে এত শিওর হচ্ছিস বলতো এই রাস্তা দিয়ে এসছে? অন্য রাস্তা দিয়ে তো যেতে পারে। মেয়েটি আমাদের বাড়িতে প্রথমবার এসেছে বড়দা, কাজে যে রাস্তা দিয়ে এসেছে সেই রাস্তা দিয়ে ফিরবে। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু ও কোন রাস্তা দিয়ে এসছে তুই কি করে জানছিস? হ্যাঁ জানি, তুমি সামনের দিকে চলো। তুমি যদি আমাকে স্পষ্ট করে সব না বলো, আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারবো না। আমার শাশুড়িকে আপনারা সবাই চেনেন, সবাই জানেন যে ওনার কত ক্ষমতা। কে তোমার শাশুড়ি? নিবেদিতা পালিত। নিবেদিতা পালেক, ইনফ্লুয়েন্সিয়াল মন্ত্রী।
সে কেন তার নাতনিকে মারতে চায়? জয়কার